সুপ্রভাত, কেমন আছেন সবাই? পাঁচমিশালিতে আপনাদের স্বাগত জানাই। বেশ কিছুদিন আগে গাঙ্গুলিদার পটলের ভর্তা রেসিপিটা দেখে আজকে ট্রাই করব ভাবলাম। তাই পটলগুলোকে তুলতে গিয়ে দেখি ঝিঙে দুটো পাশে আমার দিকে মিটমিট করে তাকিয়ে আছে। তাই ভাবলাম দুটোকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেই ফেলি। প্রথমে পটলগুলোর গাটা একটু ঘষে নিয়ে দানাগুলোকে বেছে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এরপর এলো ঝিঙের পালা। ঝিঙের খোসাগুলোকে ভালো করে ফেলে নিয়ে এটাকেও টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছিলাম। এরপর দুটোকে ভালো করে রোকড়ে ডলে ধুয়ে মিক্সিং জারে মিক্স করে নিলাম। এরপর আসলো পেঁয়াজের পালা। পেঁয়াজগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম কয়েক টুকরো রসুন এবং একটু আদা, দুটোকেই কুড়ুনিতে কুড়ে নিয়েছিলাম। এরপর আর দেরি না করে গ্যাসে কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। এরপর নিয়েছিলাম অল্প কটা চিংড়ি মাছ। হ্যাঁ, যারা আমিষ পছন্দ করো না তারা এটাকে নিরামিষ উপায়েই বানিয়ে ফেলতে পারো, তবে আমি একটু চিংড়ি মাছের ভক্ত, তাই নিয়েছিলাম কিছু চিংড়ি মাছ টুকরো করে। চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন। তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ, টুকরো করে কেটে রাখা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম কুড়ে রাখা আদা ও রসুনের পেস্টটা। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পটল ও ঝিঙের পেস্টটা। এরপর একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আবারও মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়েছিলাম অল্প একটু স্বাদের জন্য চিনি। এরপর ভালো করে মিশিয়ে লো ফ্লেমে এটাকে একটু ঢেকে রাখতে হবে। দেখো, ঢাকার পরে জলটা শুকিয়ে আসলে ঠিক এই মতো অবস্থায় আমি চিংড়ি মাছটাকে অ্যাড করেছিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে একটু শুকনো হয়ে আসলে এই মতো অবস্থায় আমি দিয়ে দিয়েছিলাম এর উপরে একটু কাঁচা সর্ষের তেল। এইভাবে দিয়ে নিলেই ভর্তা রেডি পরিবেশনের জন্য আর গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য।